জন্মদিন সে বুঝতেই পারতেছে না কার জন্মদিন আজকে। এই যে সব বেলুন ফুলানো হচ্ছে, ঘর সাজানো হচ্ছে। এখন তো হালকা ব্যথা হবে, কিন্তু আগের চাইতে কি আরাম পাচ্ছিস? আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। দুইটা খাওয়া শেষ, তরকারিটা শেষ, স্বাদ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আমার ছোট মেয়ের জন্মদিন, অনেক ভালো লাগতেছে। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে জানে না আজকে মেয়ের জন্মদিন। দেখা যাক মেয়ে উঠলে বললে কি বলে। আজকে ও অনেক এক্সাইটেড, ওর জন্মদিনে ও কেক কাটবে। দেখা যাক কি হয়। এই যে বাজার থেকে মুরগি নিয়ে আসা হয়েছে, আজকে আমার ছোট মেয়ের জন্মদিন। আজকে একটু অন্যরকম খাবার বানাবো। প্রতিদিন মানে রোস্ট, গরুর মাংস এটা তো খাই, আজকে বানাবো অন্যরকম। বিরিয়ানি খাওয়া হয়, আজকে অন্যরকম খাবার হবে। আর এখানে মুরগি আছে আর মাছ আছে। যে মাছগুলো এখন আমি কেটে নেব, সব কিছু মাছগুলো কেটে নেব। মাছ কেটে নিচ্ছি এখন রান্নার জন্য, দুপুরের রান্না এগুলা, ওগুলা রাতে হবে। রাতে জন্মদিনের পার্টি রাতে হবে। আর এখন আজকে দুপুরে কি খাবো সেই চিন্তা করে এখন রান্না বসাই দিব। মাছ কাটা শুরু করছে। হ্যাঁ, এই যে মাখা, আর এই মাছ দিয়ে মাখানো তরকারি অনেক মজা হয়। কি গো সাবা বাবু উঠছে? আমার ময়না, হ্যাপি বার্থডে টু ময়না। বলো তুমি দিদাও, আমি ক্যামেরা ধরে আছি তো। ময়না লাল হয়ে গেছে আমার ময়না। একটু দাঁড়া। 3 বছরে পড়লো আমার সোনাটা, বড় হয়ে আছে দিন দিন বড় হয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে। সন্ধ্যার সময় তোমাকে কেক কাটতে দেওয়া হবে। ময়না আমার সোনার খনি। দেখি বলো কে দর্শক আন্টিরা আমার জন্য দোয়া করবেন। তুমি বলো, এই যে বলো বৌমনি আমার জন্য দোয়া করো। ছাপান ভাইয়া আমার জন্য দোয়া করো। বলো চাচু, শিশির চাচু আমার জন্য দোয়া করো। আর বলবো না, কোনো হোক এমন লজ্জা পাচ্ছে, এত লজ্জা কেন ময়না? বলো ওরকমই লজ্জা। আপু বলো আসসালামু আলাইকুম। বলো আসলে ঘুমাতে উঠছে তো এখন, তাই জন্য এখন এরকম। আমার সোনার খনি, তুমি আস্তে আস্তে বড় হয়ে যাও, এমন করে বড় হও, অনেক শিক্ষিত হও। তুমি কি হবা আপু? ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার? বলো তো। এখন আর কিচ্ছু বলবো না। হ্যাঁ, এখন পাথর হয়ে যে আমাদের সোনামণিটা খেলা করছে, এখন খেলা হয়ে গেছে, নিজেই গুছাবে ডালার মধ্যে, তাই না সবা? হ্যাঁ, এই দেখো ময়না, আমার সোনার খনি। দেখি আমার চাঁদের কণা তুমি। পাগি আর বাবা যাওয়ার সময় মনে হয় কি 7-8 মাসে না কয় মাসের যেন, 3 বছরে পা দিল বাবু এবার। এখন পাগলি কই গুছা, ভালো করে গুছাও। হ্যাঁ, আমি এদিকে গুছাও, তুমি ওদিকে গুছাও। এটা বাদাম নয়, জাম্বুরা। জাম্বুরা বলে। চস তুমি কি করতেছিলে? আমাদের গাছের বাদাম হয়েছে, পিছনে গাছ আছে, আমি জানিই না তো, দেখি নাই এখন পর্যন্ত। আর এই যে পাইড়ি নিয়ে আসছে কাকি, কাক দিয়ে পাড়াইছেন, অনেক বড় বড় হয়েছে। তো আমার বাপের বাড়ি গাছের বাদামের সাইজ খুবই সুন্দর। কি নিয়ে আসছো? জাম্বুরা? আমাকে বলতেছে নাও মা, আমি বড়টা নিয়ে আসছে, তাই বলে নিয়ে আসছে। যে ফুপির সঙ্গে সব খেলা করতেছে রুমের মধ্যে। কি খেলছো? দুপুরের জন্য আজকে রান্না হচ্ছে মূলা, কচু, বেগুন দিয়ে মাখানো তরকারি। মাখানো তরকারিতে আছে এই যে যেই মাছ আম্মা নিয়ে আসছে বাজার থেকে, সেই মাছ দিয়ে মাখানো তরকারি হবে। আমি একবারে মেখে নেব তরকারির সঙ্গেই মাছগুলাও সুন্দর করে। আর এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। একটু তরকারিটা বেশি হয়ে গেছে মূলার কারণে, মূলার তরকারি খেতে ভালো লাগে।
মরিচের গুঁড়া দিচ্ছি, দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একটা টমেটোও দেবো। হাতে মেখে তরকারিটা রান্না করলে অনেক মজা হয়, তার জন্য হাতে মেখে রান্না করতেছি। আর টাটকা টাটকা মাছ। এখন আগে মশলাগুলো একটু চটকায় নিই, তারপর মাছের সঙ্গে নিয়ে একসঙ্গে মেখে দেব। সুন্দর করে মেখে নিলাম, তরকারিগুলোও আমি এর সঙ্গে মেখে দিলাম। আজকে পাতিলে মাখাচ্ছি, মাখানোর সুবিধার জন্য। মাখানো শেষ, এখন আমি 2টা টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোতে অনেক টেস্ট হয় খাইতে, তার জন্য দিয়ে দিলাম। আর এই তরকারিটা আমাদের বাসার সবাই পছন্দ করে, বাচ্চারা বাদে। বাচ্চাদের জন্য মাংস রান্না করব। মুরগির মাংস মেখে রাখবো, রাতে ফ্রাই হবে, তার জন্য এখন আমি দিচ্ছি এখানে 4 চামচ রসুন বাটা, 4 চামচ, আর 1 চামচ দিব আদা বাটা। এখন রসুন আর আদা বাটা দেওয়া শেষ। দিয়ে দেব এখন। হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু এখানে টক যাবে, একটু লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। ওইখান থেকে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হ্যাঁ, কতগুলো মাংস জানো? হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া বেজে তো অনেক মাংস যে। আর এখন দিব সবচেয়ে স্পেশালি এই যে মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, সয়া সস, দিয়ে দিচ্ছি ভিনেগার, মেলা দিছি ভিনেগার। লেবু দিব, লেবু না দিলে হবে? এতগুলো মাংসের ভিতরে একটু টক টক না হলে ভাল লাগবে বলো? একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মেখে নেব, একটা একটা করে মাখানো লাগবে, না হলে হবে না। এই যে আমার চিকেন মাখানো হচ্ছে। এখন লেবুগুলা সবই চিপে চিপে দিয়ে দিলাম, খুব সুন্দর লেবুগুলা রস ছিল। আর মাখানো কমপ্লিট। এখন ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। মাখানো শেষ। কেমন হয়েছে? কেমন করে দেখাও, কেমন হয়েছে? অনেক মজা হবে। আমার হাতের 12টা বাজবে আজকে। এই যে পুরির জন্য আটা মেখে নিচ্ছি আমি এখানে। খুব সুন্দর করে মেখে রেখে যাব, এখন গোসলে যাব। তারপরে এসে ডালটা সিদ্ধ করব। রাবি আপার থেকে শুনলাম কি কি করতে হবে, ওরা যেহেতু এই জিনিসটা সুন্দর বানায়। তো আমি আসলাম কেক নেওয়ার জন্য। আজকে 5টার সময় চলে আসলাম। এই যে পোস্ট অফিস মোড়, নয় টেক্সটে কেক নেওয়া হয়। এখন কেক নিতে যাচ্ছি। বাসার থেকে বের হয়েছি অনেকক্ষণ আগে, বের হয়ে অন্য বাজার করে এখন যাচ্ছি কেক নিতে। কেক নিয়ে দেখাবো কি কেক অর্ডার দিছি। আর কেকটা পুরাই সারপ্রাইজ, এর জন্য আমি কোনো ভিডিও করি নাই। কেক নেওয়ার জন্য আসছি, কেক দেখাবো এখন। কেক নিয়ে আসতেছে আমার সঙ্গে, এই যে কেকটা নিয়ে আসতেছে। সেম সেম হয়েছে। যার জন্মদিন সে বুঝতেই পারতেছে না কার জন্মদিন আজকে। এই যে কেকটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। এখন কেক নিয়ে যাব আমি।
এই যে কেকটা রেডি, এখন নিয়ে যাব আমি, একে একে আসছি যেহেতু। এই যে সব বেলুন ফুলানো হচ্ছে, সাজাচ্ছে, বোনের জন্মদিন তার জন্য। এই যে বার্থডে গার্ল বলতেছে আবার বার্থডে, আমার বার্থডে। আর এই যে সাজানো হচ্ছে। হ্যাঁ পাগলি হয়ে আছে কত, এখানে 100 বেলুন আছে, 100টা বেলুন। সাবা সাবা হ্যাঁ, তার মধ্যে রিদি 5টা। যে আম্মা সবজি কেটে এনেছে, এটা কি সবজি ধোয়া হয়েছে? আর এখানে পানি দিয়ে দিছি, আমি চাউলগুলো একটু সিদ্ধ করে নেব ফ্রাইড রাইসের জন্য। আর সব কিছু রেডি হয়েছে। এই যে আমার পানিটা ফুটে গেছে, আমি এখানে একটু লবণ আর হচ্ছে তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিব চাউলগুলা, চাল আগের থেকে ধুয়ে রাখছিলাম। এখানে আমি 1.5 কেজি করে দিচ্ছি একবারে, 1.5 কেজি করে দিয়ে ফুটাই নেব চালগুলা। ভাত রান্না করে নেব, হাফ সিদ্ধ করে নেব। হ্যাঁ, খুবই সুন্দর করে ফুটাই নিতে হবে। আমি সব চালগুলো দিয়ে দেবো এভাবে করে। আমার হাতের স্পেশাল সবজি রান্না করবে আম্মা আজকে। সে এর আগে রান্না করছিল, এর আগে রান্নাটা আম্মা দেখাইতে পারিনি, আমিও দেখাইতে পারিনি ব্যস্ততার জন্য। আজকে আম্মা পুরোপুরি রেসিপিটা দেখাবে কিভাবে রান্না করে। একটু 2-3 মিনিট পরে আমি নামিয়ে দেবো। এই যে হওয়ার দিকে প্রায়, দেখেন। দেখছো, এই যে রান্না হয়ে গেছে, ঢেলে দিছে, এখন ঠান্ডা করা হচ্ছে। ঠান্ডা করার পরে আবার আর একটা পাতিলে রান্না করতে হবে সবজির সাথে। আমার কালো গোলমরিচের গুঁড়া কোথায় আছে, আমার কোথায়? কুচি রসুন, রসুন কুচি, আদা কুচি, একটু লাল লাল হলে তখন মাংস দিয়ে দেবো। নিষেধ করা হয়েছে কিন্তু। এটা কত নিল কেকের ওইটা? আম্মা বাটার আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছে সুন্দর করে। এই যে কাঁচামরিচ কুচি দেওয়া হচ্ছে এখন, কাঁচামরিচ কুচি। দেখি কি হচ্ছে এখানে। এই যে ঘর সাজানো হচ্ছে সারার জন্য। হ্যাঁ, এটা একটু রান্না হয়ে গেছে, এখন সবজিগুলা দিয়ে দিচ্ছে আম্মা। এই যে কাছের থেকে দেখাই, অনেক সুন্দর আম্মার হাতের এই সবজিটা রান্না। এই যে আপনাদের ভাইয়া ফোন করছে, আজকে মিয়ার জন্মদিন, তোমার কেমন লাগতেছে তোমাকে ছাড়া? আর এদিকে আম্মা রান্না করতেছে, দেখো সবজি, চাইনিজের সবজি রান্না করতেছে, দেখো। লাঠি ছাড়াই হাঁটতেছিস সজি? হাঁটু দেখা তো, একটা হাঁটে তো দেখি, হাঁটে তো একটু হাঁটো। আরাম পাচ্ছিস? হ্যাঁ, আগের চাই তো। আচ্ছা হোক, এখন তো হালকা ব্যথা হবে, কিন্তু আগের চাইতে কি আরাম পাচ্ছিস? আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার সেলিম বাপের জন্য আজ আল্লাহর হুকুম, আর আমার সেলিম বাপ তো উপকার করেছে। এই জন্য আল্লাহর কাছে কই, আল্লাহ আমার সেলিমের তুমি বাঁচা রাখো। আল্লাহ, আল্লাহ আমার সেলিমের সব দিক দিয়ে শান্তি দাও। আল্লাহ আচ্ছা আমার শান্তি দেশে, সেলিমের জন্য আমরা সব দিক দিয়ে শান্তি দেই। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার মেয়ের জন্য দোয়া করো। বুঝতে পারতেছে না কথা কই সে।
এই যে পাঁচ ঝাল লাগছে, আম্মা একটু পরে আবার এসে সয়া সস আর কর্নফ্লাওয়ার দিবে। এই যে সুন্দর করে পানিটা দিয়ে দিয়েছে। আর এই যে পেঁয়াজ দিবে, যে আম্মা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলো অনেক সুন্দর করে কেটে এনেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি আবার একটু বসাই দিছি। হ্যাঁ, বসাই দিছি ভাতটা। এই যে ভাতটা আবার রান্না করে নিচ্ছি। এই যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে। আর ক্যাপসিকামটা সবুজ কালার পাওয়া গেছে, কিন্তু হলুদটা পাওয়া যায় না। আমাদের দেশে হলুদ আর লাল পাওয়া যায় না। হ্যাঁ, সব সময় পাওয়া যায় না। এই যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। আম্মা দিয়ে দিচ্ছে সয়া সস। এবার টেস্টিং সল্ট দিচ্ছি একটুখানি। সবজিটার কালার আসছে কত সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এখন সবজিটা প্রায় হওয়ার দিকে। আর এখন আমি ডিমগুলা এই চুলাতে ফ্রাই প্যানে একটু ভেঙে নেব। এখানে বাটার দিয়ে দিছি ডিমের জন্য। বাটারটা খুব সুন্দর। বাটারটা গোলটে গোলটে আমি ডিমগুলা ফাটাইনি এখানে। এখন আমি ফ্রাইড রাইসটা দিব। আগে শক্ত সবজিটা দিব, সেটা হচ্ছে কি, এই যে এটা গাজর, রসুন কুচি দিব। এই যে আমার বাটারটা গরম হয়ে গেছে, আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিই। এখন একটু লাল লাল হয়ে আসলে আগে যেই সবজিটা বেশি শক্ত সেটা দিব। এখানে আছে ফুলকপি, বাঁধাকপি পাই নাই, গাজর আর বরবটি, আর আছে ক্যাপসিকাম। আর আজকে চিকেন কিংবা আমি হচ্ছে অন্য কিছু দিব না, মানে মাংস দিব না, না চিকেন কিংবা চিংড়ি মাছও দিব না। চিংড়ি মাছটা বাসায় নাই, সেটাও দিব না। এটা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি আগে শক্ত সবজি, সেটা হচ্ছে গাজর। এই নাম গাজর। গাজরও দেবো, বরবটিও দেবো। কিছুক্ষণ 3-4 মিনিট ভেজে নিয়ে বরবটিও দিব। কি জন্য, বরবটিটাও একটু শক্তই আছে। আসছে। এখন আমার গাজরটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই আমাদের রাবেয়া আপা গল্প করতেছে যে এক বাসায় কাজে গেছে, সেই বলতেছে খালি আপনি হাতে ধুচ্ছেন। হ্যাঁ, রাবেয়া আপা অনেক সুন্দর করে আসছে। এখন আমি দেখাবো একটু পরেই। আমার বরবটি আর ভাজা হয়েছে গাজর। এখন দিয়ে দেব আমি ফুলকপি। আর আম্মা আর রাবেয়া আপা এখন হচ্ছে বানাচ্ছে পুরি। একটু নাস্তাও করব আমরা, তার জন্য এই যে নাস্তা বানানো হচ্ছে। এই দেখি। আর আমার ফ্রাইড রাইসের এই যে রাবেয়া আপাকে অনেক সুন্দর লাগতেছে। আর এই যে সবাই পুরির আটা মেখে রাখছিলাম, এই যে আমি আর রাবেয়া আপার এটা রেসিপি। রাবেয়া আপা কি করে দিল আম্মা আর রাবেয়া আপা। হ্যাঁ, একটা প্লেট জিরা বাটলাম, লবণ বাটলাম, জিরা বাটলাম, জিরা বাটলাম, লবণ বাটলাম, একটু কি করে দিলাম, শুকনা মরিচ। আমার একটু ভাজা হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফালিগুলো খুব সুন্দর করে নিছি। আর এদিকে সবজিটাও রান্না কমপ্লিট। এখন ফ্রাইড রাইস রান্না শেষ হলে চিকেন ভাজা হবে। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভাতগুলো মেলাবো। আস্তে আস্তে দেন এপাশ থেকে। মা দিয়ে দিচ্ছে। আপনি ঢালি দিলে আমি নাড়া দিব। এদিকে লুচি
পুরি ভাজা হচ্ছে, লুচি ভাজা হয়তো বাসায়, তার জন্য লুচির কথা বলতেছি। আর এদিকে রান্না হয়ে গেছে, পাতিলে একটু ডাল পুরি। হ্যাঁ মনে করে দিচ্ছে। এই যে রাবে আপা আমাকে মনে করে দিচ্ছে। এগুলো বানানো হচ্ছে খুব বড় বড় করে, আর অনেক সুন্দর ফুলতেছে। হ্যাঁ এই যে সুন্দর করে ভেজে নিচ্ছে উম্মা। সবকিছু রান্না কমপ্লিট, এখন এই যে চিকেন ভাজা হচ্ছে। চিকেনটা কত সুন্দর করে মেখে রাখছিলাম, তখন দেখানো হয়েছে, এখন ভেজে নিচ্ছি দুই জায়গায়। এটা হচ্ছে আলাদা আর এটা আলাদা। আর এই যে আমার রান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে। এখন চিকেনটা ভাজা হলে এখন কেক কাটতে যাব। ভাজতে ভাজতে কেক বের করে নিয়ে আসি। আসো। তাও হবে না। হ্যাঁ এই যে কেক, কেক দেখেন আম্মা। ওয়াও, সেই কেক হয়েছে। সেই কেক হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। কেকের কাটার ওই যে ওইটা ওখানে আছে। মিতা, জি বসো। ওই মেহমান আমি। তুমি দেখবা এই যে কেক। অনেক সুন্দর। আচ্ছা কাটার জিনিসটা তো নিচে থেকে নিয়ে আসি নাই, চাবি কই? কেক নিয়ে আসতেছি এখন। কেক দেখি কে পাগল হবে, সে আজকে পাগলই হচ্ছে না। এই যে এই পাশ থেকে দেখাও। কার বার্থডে? হ্যাঁ কার বার্থডে? সারা? কার বার্থডে? কার বলো? আচ্ছা আমি কেকটা এখন, ছোট কাকি এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, রেখে দিয়ে আসো। আমি মেজো হুম্মা কই? আম্মা আসলে কাটা হবে, আম্মা আসলে কাটা হবে। সমস্যাটা কি? এবার আমি আল্লাহ হাফেজ বাই নাস্তা নিয়ে আসি সবার জন্য। একটা রাবে আপা কেক দে, আরেকটা দেবো। এটা রাবে আপা খান। আরো আছে ওখানে। ভয় পাই গেছে। এই হুম্মা কেক খাইলেন? হুম্মা এখন কেক খাচ্ছে। কেকটা কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ 9 টেক্স। দুইটা খাওয়া শেষ। তোমার কেমন লাগলো আজকে? সাবা, আলিমা কেমন ছিল কেকটা? আলিমা, সিদ্রাতুল, পূজা, মিতা ফুম্মা কেমন লাগলো? নাতির জন্মদিনে সারা আব্বু বাজার থেকে এসে বসে আছে, আর সবাই খাবার খেতে দেওয়া হয়েছে। কেমন লাগছে খাবার? হ্যাঁ কেমন লাগছে? ভালো। পূজা কেমন লাগছে আজকে খাবারটা? অনেক ভালো। খাবার পছন্দের খাবার, কিন্তু চামচ দিয়ে খাইলে ভালো লাগতো, আর একটু অন্যরকম লাগতো। বাসায় ঠিকই আছে। আপনারা কাছে থাকলে আপনাদের খাওয়ানো হতো। হ্যাঁ পেটই ভরবে না। আর তুমি কেমন লাগছে? আর রাবে আপা বলো। আপনারা আমাদের সঙ্গে থাকলে আপনাদেরও আয়োজন হতো।
আপনারা কাছে নাই, আমরা দুঃখিত। দুঃখিত। ঠিকই বলিস তো। স্বাদ হয়েছে। তরকারিটা সেই স্বাদ হয়েছে। আপনারা কাছে থাকলে আপনারা গন্ধই বলতেছে পাগল হয়ে যাচ্ছে মিতা ফুমা, কিন্তু আমার দেখেই পেট ভরে যাচ্ছে। তোমার কুত্তার নারী। হ্যাঁ সেই আনন্দ। আজকে তুমি রান্না করছো? হ্যাঁ, এই যে এই হাত দিয়ে, আর ভাবি এলাকার সবজি হাইরে সুপার হয়েছে। আর এই যে এই হাত দিয়ে চিকেন মাখাইছি। চিকেনটা খেয়ে দেখেন। আমার রাবি আপার পছন্দ হয়েছে না? অল স্কয়ার, অল স্কয়ার। অল স্কয়ার। রাবি আপা খালি তুফানের দেখে হাসতেছে, এত লাজুক যে। হাঁড়ি পাতিল নিয়ে সবার খাওয়া শেষ, আমি পাতিল থেকে বেরি, কিন্তু আর খাইতে মন চাচ্ছে না, সব উঠে ফেলছি। আর এই যে মাংস ভাজা, এখন যে যে খাই নাই তার তো এখানে রেখে দিছে। বলো, মানে রান্না করছি, অনেক ঘোরাঘুরি করছি কাজ কামের জন্য, আর খেতেই মন চাচ্ছে না। এখন লাস্টে অল্প একটু খেয়ে নিচ্ছি তাও। আর এত থালা বাসন রাবে আপা মেজে দিয়ে গেছে, ওদিকে দেখানোর জন্য নাই। আর পানি